عن أبي درداء أن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة مدمن الخمر عن أبو درداء رضي الله عنه থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বদাই নেশাদার দ্রব্য পানকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত উপহার দেওয়ার জন্য পুরস্কার দেওয়ার জন্য জান্নাত সৃষ্টি করেছেন, সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে হালাল ভক্ষণ করতে হবে, হারামকে পিছিয়ে ঠেলে দিতে হবে। আজকে আমরা সমাজের মধ্যে যে সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন সেই সমস্ত বিষয়গুলোকে আমরা হালাল ভাবছি, যে সমস্ত কাজকে হারাম বলে ঘোষণা করা হয়েছে। আজকে সমাজের মধ্যে ছেলেরা যদি নেশাদার দ্রব্য পান করে আর সেই সময় বাবা যদি তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে যে আপনার ছেলে নেশাদার দ্রব্য পান করে, আপনার ছেলে নেশাদার দ্রব্য পান করে, এখন আপনি পিতা হয়ে আপনার ছেলেকে ডাকলেন, হে আমার ছেলে তুমি এদিকে আসো, আমি শুনতে পারলাম তোমাদের বন্ধুদের কাছ থেকে তুমি নাকি নেশাদার দ্রব্য পান করো, যে নেশাদার দ্রব্যকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, তুমি নাকি সেই নেশাদার দ্রব্য পান করো। তখন আপনি পিতা যদি সেই নেশাদার দ্রব্য পান করেন, তখন আপনার ছেলে আপনার মুখে বলবে, হে আমার বাবা আপনি তো সেই নেশাদার দ্রব্য পান করেন। আপনি যদি বাবারা যদি পিতারা যদি নিজে ঠিক না হয় তাহলে ছেলেদেরকে কেমনে ঠিক করবে, কেমন করে ঠিক করবে? একটাবার চিন্তা করে দেখেন। আপনি পিতা হয়ে সেই সন্তানকে যদি না ঠিক করতে পারেন, সেই সন্তান আপনার যত গুনাহের কাজ করবেন তার অর্ধেক আপনার আমলনামায় জারি হবে। আর আপনি আপনার ছেলেকে যদি ভালো কাজে লাগাতে পারেন তাহলে আপনার ছেলে যে ভালো কাজগুলো করবে সেই ভালো কাজ আপনার আমলনামায় অর্ধেক জারি হবে। তাহলে আপনি পিতা হয়ে সেই নেশাদার দ্রব্য যদি পান করেন তাহলে আপনার ছেলের সামনে আপনার মাথা নিচু হয়ে যাবে। যখন আপনার ছেলেকে আপনাকে বলবে, হে আমার বাবা আপনি তো সেই নেশাদার দ্রব্য পান করেন, তখন আপনার ছেলের সামনে আপনার মাথা নিচু হয়ে যাবে। আপনি যদি সেই নেশাদার দ্রব্য না পান করেন, যে আমি তো পান করি না, তুই আমার ছেলে হয়ে কেমন করে এই নেশাদার দ্রব্য পান করতে পারছিস? একটা বার তোর বিবেকে বাজলো না যে আমি পিতা যদি না পান করি তুই কেমনে পান করছিস? তখন আপনার সামনে আপনার ছেলের মাথা নিচু হয়ে যাবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।